কথা খুব পরিষ্কার, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করতে হবে। আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আমরা বগুড়া থেকে এবার ইউনূস সরকারের পতনের ডাক দিয়ে আওয়ামী লীগের হরতাল কর্মসূচির পক্ষ নিলেন ব্যারিস্টার রুমি ফারহানা। সম্প্রতি আওয়ামী লীগের হরতালের তাণ্ডব রাজপথে দেখা গেল, তাতে অংশ নেননি অন্যান্য রাজনৈতিক দলগুলো। এবার হঠাৎ পাল্টি নিলেন রুমি ফারহানা। তিনি বলেন, এই সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভেঙে তাদের আধিপত্য গড়ে তুলছে। এদেশের উন্নয়ন এবং শান্তির নিঃশ্বাস হলো একমাত্র আওয়ামী লীগ। কিন্তু আবারও মাঠে নামার ডাক দিচ্ছে। 5 মাস পার হয়ে গেছে, এখনো কেন সংস্কার শুরু হলো না? যখনই একজন উপদেষ্টা নির্বাচন নিয়ে কিছু বলেন, সাথে সাথে পুরো টিম এসে বলে না, এটা ওনার ব্যক্তিগত মত। এছাড়াও গণধিকার পরিষদের সদস্যরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গরিবের দুঃখ বুঝে না। তারা এটা চিন্তা করে না তাদের পকেট ভরার আর ষড়যন্ত্রের ফলে সাধারণ মানুষ বাজার করতে পারে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের না খেয়ে মরার মতো অবস্থা। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, সমন্বয়কদের ফাঁসির হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তারা বোধ করেন না এখানে আলুর কেজি 5 টাকাটা 50 টাকায় হইলে কার কি যায় আসে, এটা ওনাদের কিছু যায় আসে না, কারণ ওরা বাজার করেন না। যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষ।